তোমাদের শরীরের হাড় কি ক্ষয়ে যাচ্ছে? শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও ধীরে ধীরে কমে যাচ্ছে, মন মেজাজেরও সবসময় পরিবর্তন হতে থাকে, তাহলে 90% কিন্তু তোমাদের শরীরে ভিটামিন ডির ঘাটতি হয়েছে। হে বন্ধুরা, ওয়েলকাম টু হেলদি লাইফ। আমি কল্যাণী। আজকের ভিডিওতে আমরা ভিটামিন ডি আমাদের শরীরের জন্য কেন এত গুরুত্বপূর্ণ, ভিটামিন ডি আমাদের শরীরে কমে যাওয়ার কারণটা কি, প্লাস ভিটামিন ডির শোষণকে আমরা আমাদের শরীরে কিভাবে বাড়াবো তাই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওর শেষে আমি ভিটামিন ডি যুক্ত ভেজ এবং নন ভেজ দুটো আইটেমেরই খাবার নিয়েও আলোচনা করব, তোমাদেরকে বলবো। তো চলো, যাদেরই শরীরে ভিটামিন ডির ঘাটতি রয়েছে প্লাস যাদের শরীরে নেইও, যারা আমার ভিডিওকে দেখছো তারা ভিডিওটা পুরো দেখো, তাকে তোমরাও বুঝতে পারো ভিটামিন ডি আমাদের শরীরের জন্য কেন এত গুরুত্বপূর্ণ। ভিটামিন ডি আমাদের শরীরের জন্য এত গুরুত্বপূর্ণ কেন, বা ভিটামিন ডি কমে গেলে আমাদের শরীরে কি কি ক্ষতি হতে পারে। প্রথম, ভিটামিন ডি যদি আমাদের শরীরে কমে যায় তাহলে কিন্তু আমাদের হাড়ের ক্ষয় হতে শুরু করে। দ্বিতীয়, ভিটামিন ডি যদি আমাদের শরীরে কমে যায় তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। আমাদের শরীরে ক্যালসিয়াম, ফসফরাস ঠিক করে শোষণ হয় না। ভিটামিন ডি কমে গেলে কিন্তু আমাদের শরীরে শক্তিও ধীরে ধীরে কমে যায়, যার কারণে আমাদের অর্গ্যানসগুলো ঠিক করে কাজ করতে পারে না। ভিটামিন ডি আমাদের শরীরে যদি কমে যায় তাহলে এই যে মুড সুইংস, মেজাজের পরিবর্তন হওয়া, একটুতেই খিটখিটে হয়ে যাওয়া, এরকম সমস্যাও কিন্তু দেখা দেয়। আর এই কারণেই আমাদের শরীরে ভিটামিন ডি খুবই প্রয়োজনীয়, কারণ ভিটামিন ডি যদি আমাদের শরীরে ঠিকঠাকভাবে থাকে তাহলে এই সমস্যাগুলো আমাদের শরীরে দেখা দেয় না। তো চলো এবারে আমরা জেনে নিই যে ভিটামিন ডি অ্যাকচুয়ালি আমাদের শরীরে কমে যাওয়ার রিজনটা কি। ভিটামিন ডির অভাব হওয়ার কিন্তু অনেকগুলোই কারণ আছে, তার মধ্যে আমি বেশ কিছুটা গুরুত্বপূর্ণ কারণ তোমাদেরকে বলে দিচ্ছি যাতে তোমরাও একটা আন্দাজা লাগাতে পারো। ভিটামিন ডি কমার সবথেকে বড় কারণ হলো যারা রোদে ঠিক করে বেরোয় না। অনেকেই আছে যারা ঠিকঠাকভাবে রোদ্দুরে বেরোয় না, যার জন্য কিন্তু তাদের শরীরে ভিটামিন ডির ঘাটতি হয়, কারণ রোদ্দুর ভিটামিন ডির সবথেকে বড় একটা উৎস। এছাড়াও যাদের লিভারে, কিডনিতে যে কোনো ধরনের অসুখ আছে তাদেরও কিন্তু শরীর ভিটামিন ডিকে ঠিক করে শোষণ করতে পারে না। তার সাথে যারা ট্যাবলেট নিচ্ছে বা যারা স্টেরয়েড নিচ্ছে, যাদের কোনো রকম সিজারিয়ান হয়েছে যার কারণে ওষুধ চলছে, বা যাদের শরীরে কোলেস্ট্রল কম তার জন্যও যারা ওষুধ খাচ্ছে, তাদেরও শরীরে কিন্তু ভিটামিন ডি ঠিক করে অ্যাবজর্ব করে না। এছাড়াও যাদের শরীর অতিরিক্ত মোটা বা ফ্যাটি, তাদের শরীরেও ঠিক করে কিন্তু রক্ত চলাচল হয় না, আর এই কারণেই শরীর ঠিক করে ভিটামিন ডিকে অ্যাবজর্ব করতে পারে না, যার ফলে আমাদের শরীরে ভিটামিন ডির ঘাটতি দেখা দেয়। তো এবারে আমরা জানবো যে ভিটামিন ডিকে শরীরে বাড়াবে কি করে। ভিটামিন ডিকে শরীরে বাড়াতে হলে প্রতিদিন মিনিমাম 10 থেকে 20 মিনিট কিন্তু রোদে থাকতে হবে। এটা তোমরা সকালবেলাতে করতে পারো, কারণ সকালে রোদ্দুরে ভিটামিন ডি সবথেকে বেশি অ্যাবজর্ব করতে পারে আমাদের শরীর, যার জন্য প্রতিদিন সকালবেলা তোমরা ভিটামিন ডিকে শোষণ করাতে হলে 10 থেকে 20 মিনিট পর্যন্ত রোদ্দুরে থাকতে পারো বা রোদ গায়ে লাগাতে পারো। ভিটামিন ডি এর শোষণকে বাড়াতে ভিটামিন ডি যুক্ত খাবারকে খেতে হবে। প্রতিদিন অল্প অল্প করে এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে। লিভার কিডনিকে সুস্থ রাখতে হবে, যাতে লিভার কিডনি অসুস্থ হয়ে পড়লে, আমি আগেই বললাম যে ভিটামিন ডি শোষণ কমে যায়, তাই অবশ্যই ভিটামিন ডি এর শোষণকে বাড়াতে হলে লিভার কিডনির সমস্যাকে ঠিক করতে হবে বা সুস্থ রাখতে হবে লিভার কিডনিকে। এছাড়াও তোমরা ডাক্তারের পরামর্শ নিয়ে ভিটামিন ডি যুক্ত ক্যাপসুল বা মেডিসিন নিতে পারো, এতেও তোমাদের শরীরে কিন্তু ভিটামিন ডির ঘাটতি পূরণ হয়ে যাবে। তো চলো এবারে আমরা ভিটামিন ডি যুক্ত ভেজ আর নন ভেজের খাবার নিয়ে জেনে নিই। যাদের ভিটামিন ডি এর সমস্যা আছে তাদের কোনো চিন্তা নেই, তারা যদি ভিটামিন ডি যুক্ত খাবার খাও এতেও কিন্তু তোমাদের শরীরে ভিটামিন ডি এর যে ঘাটতি সেটাও মিটবে। তো ভিটামিন ডি
ভেজিটেরিয়ান বা ভেজিটেরিয়ানদের জন্য যে সবজি পাতি হয় সেই সবজির মধ্যে খুব কমই থাকে। ভিটামিন ডি সব থেকে বেশি নন ভেজের মধ্যেই থাকে। তবুও যারা ভেজিটেরিয়ান তারা মাশরুম খেতে পারো, যে সমস্ত মাশরুমগুলো তোমার হচ্ছে হলো সূর্যর আলোতে জন্মায়, সেই সমস্ত মাশরুমগুলো তোমরা খেতে পারো। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে। এছাড়াও তোমরা যে কোনো ফর্টিফাইড খাদ্য খেতে পারো। ফর্টিফাইড মানে সেই সমস্ত খাদ্য যে সমস্ত খাদ্যগুলোর মধ্যে আলাদা করে ভিটামিন, খনিজ পদার্থ মেশানো হয়। এরকম খাবারের মধ্যে দুধ আছে, পনির আছে, দই আছে, তোমরা প্রতিদিন খেতে পারো এরকম ফর্টিফাইড খাদ্য। এগুলোর ফলেও তোমাদের কিন্তু শরীরে ভিটামিন ডি এর ঘাটতি অনেকটাই মিটবে। ভিটামিন ডি এর ঘাটতিকে মেটাতে তোমরা সোয়াবিনের দুধও খেতে পারো। প্রতিদিন ওটস খেতে পারো, যার মধ্যে ভিটামিন ডি অলরেডি যুক্ত করা থাকে। যে কোনো ফর্টিফাইড ওটসকে খেতে পারো। এছাড়াও কিছু ধরনের ফল আছে, যে ফলগুলোকে তোমরা খেতে পারো ভিটামিন ডির ঘাটতিকে মেটানোর জন্য। কারণ কিছু ধরনের ফলের মধ্যে ভিটামিন ডি থাকে, যেরকম লেবু, আম, এই জাতীয় ফলের মধ্যে কিন্তু ভিটামিন ডি থাকে, যেটা তোমাদের শরীরে অনেকটাই ভিটামিন ডির ঘাটতিকে পূরণ করবে। এবারে আমরা জেনে নেব যে নন ভেজের মধ্যে এমন কি কি আছে যেগুলো খেলে পারে ভিটামিন ডির ঘাটতি মিটবে। ভিটামিন ডি নন ভেজ প্রোডাক্টেই সব থেকে বেশি পাওয়া যায়, যেরকম চিকেন, মাটন অথবা মাছ, ডিমের কুসুম, এইসবের মধ্যে ভিটামিন ডি ভরপুর মাত্রায় থাকে। তোমরা এগুলো খেতে পারো। এর পাশাপাশি তোমরা চিকেন লিভার খেতে পারো, মাটন লিভারও খেতে পারো। এর মধ্যেও কিন্তু ভিটামিন ডি বেশ ভালো পরিমাণেই থাকে। এগুলো খেলে তোমাদের শরীরে ভিটামিন ডির ঘাটতি মিটবে, প্লাস ভিটামিন ডির শোষণও বাড়বে শরীরে। তো বন্ধুরা, যাদের শরীরে ভিটামিন ডির ঘাটতি রয়েছে তাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। তোমরা যদি প্রতিদিন ভিটামিন ডি যুক্ত খাবার খেতে পারো নিয়মিত মেনে, তার সাথে কিছু নিয়মকেও মেনে চলতে পারো, যেরকম 10 থেকে 20 মিনিট রোদ্দুরে থাকা, তার সাথে এক্সারসাইজ করা, তাহলে কিন্তু তোমাদের শরীরে ভিটামিন ডির ঘাটতি কমে যাবে, প্লাস তোমাদের শরীরের ভিটামিন ডিকে শোষণও করতে পারবে, যার ফলে শরীর শক্তিশালী হবে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে, শরীরের হাড়েরও ক্ষয় কমে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ইনফরমেশন তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওতে লাইক করো আর শেয়ার করো তোমাদের প্রিয়জনদের সাথে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।